নামাজ বেহেশতের চাবি, এই কথাটা মিথ্যা, এটা জাল হাদিস। নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়েনি। যে হাদিস শুনেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই হাদিস ঠিক নয়। নামাজ বেহেশতের চাবি, গাড়ির পিছনে লেখা আছে, এই হাদিস ঠিক নয়। এরপরে প্রশ্ন, নামাজ বেহেশতের চাবি, এই কথা সঠিক কিনা? জনৈক একজন বক্তা তিনি বলেছেন যে নামাজ পড়লেই জান্নাতে যাবে, এই ধরনের কথা উনি কোরআন কারীমের কোথাও পাননি। নামাজের জন্য আল্লাহ ডাকে না, আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি চাবি নামাজ বেহেশতের চাবি, এই হাদিসটি কোন কিতাবে আছে সেটাও আমি আপনাদের কাছে বলে দেব। হাদিসের নাম্বার সহ রেফারেন্স সহ বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো এবং ভিডিওর শেষ প্রান্তে আপনাদেরকে জানাবো যে এই হাদিসটা কোন পর্যায়ের, অর্থাৎ হাদিসটা সহিহ না জয়ীফ না জাল। ভিডিওর শেষে আমার বক্তব্য না শুনলে আপনারা নিশ্চিত বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। সুতরাং আলেমদের বক্তব্য আগে শুনবেন, তারপর আমার বক্তব্য শুনবেন, তাহলে একটা পরিপূর্ণ ধারণা পাবেন। নতুবা এক প্রান্তের আলেম শুনলে আপনি অর্ধেক জ্ঞান পাবেন, পরিপূর্ণ জ্ঞান পাবেন না। যেহেতু এটা সমাজে প্রচলিত একটা কথা যে নামাজ বেহেশতের চাবি, এখন এই মর্মে হাদিস আছে কিনা আপনি মুসলিম হিসেবে ব্যাপারটাকে জানতেই হবে। এজন্য আগে আমরা আলেমদের বক্তব্য শুনবো, তারপরে ভিডিও শেষ প্রান্তে 1 মিনিটের বক্তব্য শুনে যাবেন, আপনার ধারণাই পাল্টে যাবে ইনশাআল্লাহ। তো চলুন আগে আলেমদের বক্তব্য শুনে আসি। নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়েনি। আমরা এখানে যারা আছি আলেমরা, আপনি একটা আয়াতও বলতে পারবেন কিনা আমি জানি না। নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি। এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে 100 ভাগ, এটা হাদিসেও আছে। মিফতাহুল জান্নাতি সলাহ, যেটা এই হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি, এই সনদ মতন ঠিক নেই। তার মানে আমার মনে হয় এটা একটা আরবি প্রবাদ। আপনাদের যারা কোরআন হাদিসের জ্ঞান আছে আপনি আর একটু গবেষণা করবেন। মিফতাহুল জান্নাতি সলাহ এতদিন সে জন্মের পর থেকে শুনে আসছি যে নামাজ বেহেশতের, কোনদিন পড়িয়েছেন? যে হাদিস শুনেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই হাদিস ঠিক নয়। নামাজ বেহেশতের চাবি, গাড়ির পিছনে লেখা আছে, এই হাদিস ঠিক নয়। নামাজ বেহেশতের চাবি, এই হাদিস ঠিক নয়। আমি আপনাকে বুঝ দিচ্ছি কোনটা ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, 2758 নম্বর হাদিস খুলুন সহিহ বুখারী। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 165 পৃষ্ঠা খুলুন। কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি? ওয়াহাব ইবনে মুরাব্বা নামে একজন বিশিষ্ট তাবী, তার বক্তব্যটি ইমাম বুখারী তুলে ধরেছেন। তাকে জিজ্ঞেস করা হলো একজন, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ? হে ওয়াহাব ইবনে মুরাব্বা, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? তিনি বলেছেন, বালা, জি জি জি, জান্নাতের চাবি, জান্নাতের চাবি। কথা শেষ। ঘুরে বলছেন, শোনো, সাবধান, লিকুল্লি মিফতাহিন আসনান। তো মনে রাখো, প্রত্যেক চাবির কিন্তু দাঁত থাকে। ওয়াইন তাতি বিমিফতাহিল ওয়াক্তান ফুতিহাল্লাহ। তুমি কিয়ামতের মাঠে যদি এমন চাবি নিয়ে আসো যে চাবি দাঁত রয়েছে, যদি দাঁতওয়ালা চাবি হয় তাহলে জান্নাত খুলে দেওয়া হবে। ওয়াইল্লাল্লাহ মিফতাহা, আর দাঁত বিহীন চাবি যদি হয় তাহলে জান্নাত খোলা হবে। এরপরে প্রশ্ন, নামাজ বেহেশতের চাবি, এই কথা সঠিক কিনা? নামাজ বেহেশতের চাবি, এ বিষয়ে তিরমিজিতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস রয়েছে, আস-সালাতু মিফতাহুল জান্নাতি আস-সালাহ আও কামা ওয়ারাদা ফিল হাদিস। জান্নাতের চাবি হলো সালাত। এখন আপনি বলবেন, তাহলে শুধু নামাজ পড়লেই তো চাবি হয়ে গেল, আর তো কিছুর দরকার নেই। চাবিতে অনেকগুলো ঘাট থাকে না? চাবিতে ঘাট থাকে না? তাহলে এখন চাবি একটা হইলো কিন্তু ঘাট 2টা ভাঙা, ওইটা দিয়ে ঢোকা যাবে? নামাজটা পড়ছেন, মানুষ আইল ঠেলেন, জমি ঠেলেন, রোজাটা ঠিক মতো রাখেন না, জাকাতটা ঠিক মতো দেন না, গালিগালাজ করেন, অন্যান্য হারাম কাজ করেন, তাহলে আপনার চাবি আছে কিন্তু চাবির দাঁত ভাঙা। এই ভাঙা দাঁত আলা চাবি নিয়ে ঢোকা যাবে? এই জন্য পূর্ণাঙ্গ চাবি পেতে হলে পরিপূর্ণভাবে ইসলাম পালন করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সারা দেশ থেকে কিছু সুধীজন একটা ভিডিও ক্লিপ পাঠিয়ে সেই ভিডিও ক্লিপের বক্তব্য সম্পর্কে জানতে চেয়েছেন। জনৈক একজন বক্তা তিনি বলেছেন যে নামাজ পড়লেই জান্নাতে যাবে, এই ধরনের কথা উনি কোরআন কারীমের কোথাও পাননি। আসলে এই ধরনের বক্তব্য সঠিক নয়, যথার্থ নয়। যদি বলা হতো যে অমনোযোগী হয়ে নামাজ পড়লে, লোক দেখানো নামাজ পড়লে, অথবা খুজুবিহীন নামাজ পড়লে সেই নামাজের মাধ্যমে জান্নাতে যাবে, এটার গ্যারান্টি নেই, তাহলে কথা সঠিক ছিল। কিন্তু ঢালাও ভাবে নামাজ পড়লেই জান্নাতে যাবে গ্যারান্টি নেই, এই ধরনের কথা বললে
নামাজকে এবং নামাজীদেরকে অবমূল্যায়ন করা হয়, যেটা কখনোই কোনো মুসলিমদের জন্য কাম্য নয়। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, যারা খুশু খুজু সহ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে তাদের জন্য অবশ্যই জান্নাত রয়েছে। আপনারা প্রয়োজনে সূরা মুমিনুনের প্রথম দিকটা দেখুন। যে যে আমলগুলি করলে একজন মুমিন সফলকাম হবে, জান্নাতি হবে, সেগুলি ধারাবাহিক আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর মধ্যে 1 নম্বরেই নামাজের কথা উল্লেখ করেছেন। আরেকটা বিষয় উনি বলেছেন যে মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হলো নামাজ। এটা নাকি একটা প্রবাদ বাক্য, এটা নাকি সনদে মতনে উনি কোথাও খুঁজে পায়নি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা খুবই হতাশাজনক এবং দুঃখজনক বিষয় যে উনি এটাকে হাদিস হিসেবে খুঁজেই পাননি, অথচ দাখিলের কিতাবে, আলেমের কিতাবে মেশকাতের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে। আপনারা লক্ষ্য করুন, মেশকাত শরীফের 294 নং হাদিসের মধ্যে উল্লেখ, যেটা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মুসনাদ আহমদের 14662 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। সিহাসিত্তার অন্যতম কিতাব জামিউ তিরমিজি এর 4 নং হাদিস, একেবারে প্রথম দিকে হাদিসটা উল্লেখ রয়েছে। ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহির মুআজামুল আওসাতের 4364 নং হাদিসের মধ্যে উল্লেখ। যদি পণ্ডিত হইতে কইব নমাজ পড়লে ব্যস্ত যাওয়া যাইব, এমন কোন আয়াত কোরআনে নাই। এমন এক বক্তার কথা শুনেছেন কি আপনারা কেউ? নমাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে এমন কথা কোরআনের কোন আয়াতে না। হে উস্তাদের কাছে কোরআন শিখছে না নিজে নিজেই পণ্ডিত? নিজে নিজেই পণ্ডিত। আইলো তখন কথাটা আপনারা একটু দেখাই দিই। নামাজ পড়লে ব্যস্ত যাওয়া দিব এমন কথা কোরআনের কোন আয়াতে আছে কি? সূরা মাআরিজ, সূরা মাআরিজের 34-35 নম্বর আয়াত, 2 আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। যারা সযত্নে নামাজ আদায় করবে এরা জান্নাতে সম্মানিত হবে। সুতরাং নামাজ পড়লে জান্নাতে যাইবে এমন কথা কোরআনের কোন আয়াতে নেই। হ্যাঁ, উস্তাদের কাছে দিনের দাওয়াত শিখছে না নিজে নিজেই পণ্ডিত? যার নামাজ নাই তার কোনো আমল কবুল হবে না। যার নামাজ নাই তার জান্নাত। জান্নাতের চাবি কি জোরে বলে? চাবিতে কয়টা দাঁত আছে? 3-4টা। জান্নাতের চাবি কয়টা? দাঁত কয়টা? 5টা। ফজর জোহর সমান তো না? ফজরের ফরজ কয় রাকাত? আর জোহর আসর মাগরিব। দাঁত দেখেন, দাঁতগুলো বড় ছোট আছে, ঠিক কি না? আবার দেখবেন আপনার মোটরসাইকেলে কি আমারটা খুলবে? আমার গাড়ির চাবি দিয়ে কি আমাদের চেয়ারম্যান সাহেবেরটা খুলবে? খুলবে না। এই দুনিয়ার অল্প দামের জিনিস যদি না খোলে তো এত দামি জান্নাত আপনি খুলবেন কেমন? নামাজের জন্য আল্লাহ ডাকে না, আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি চাবি। যেই মাদ্রাসার আয়োজন, ওই মাদ্রাসার একটা মক্তবের ছেলে নিয়ে আসেন, আমি ওর মুখে শুনায়া দেই। মক্তবে 65টা হাদিস পড়ানো হয়। 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। 3 নম্বর হাদিস। আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে। এই জন্যই তো যে লেখছে বড় সুন্দর লেখছে যে ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় অহংকারী জমিনের বুকে কেউ নাই, এমনকি কাফেরও না। ওর চেয়ে বড় অহংকারী ইমাম গাজালি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওর চেয়ে নিকৃষ্ট সৃষ্টির ভিতরে কেউ নাই যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো না। আবার শব্দগুলা শোনাবো। ওর চেয়ে বড় হতভাগা, ওর চেয়ে বড় কপাল পোড়া, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ, ওর চেয়ে বড় অহংকারী, ওর চেয়ে বড় নিকৃষ্ট আলো লাগানো যায়। আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত ওর চেয়ে বড় নাই যে আজানের আওয়াজ শুনলো, নামাজ পড়লো না।
কারণ কি জানেন? রমজানে আল্লাহ চাঁদ উঠায়া দেয়, মাল দিলে সিগনাল দিয়া দেয়। রমজানে চাঁদ উঠায়া বলে রোজা রাখ, মাল দিয়া সিগনাল দেয় জাকাত দে, সম্পত্তি দিলে সিগনাল দেয় হজ করতে আয়, কিন্তু ডাকে না। নামাজের জন্য প্রতিদিন 5 বেলা ডাকতে থাকে, 5 বেলা ডাকতে থাকে। কে ডাকে? চিনেন আল্লাহ? শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল متين ولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই এবং বোনেরা, আপনারা এতক্ষণ শুনছেন নামাজ বেহেশতের চাবি এই হাদিসটি সম্পর্কে ওলামায়ে কেরাম কি বক্তব্য দিয়েছেন সে সম্পর্কে। এবার আমার 1 থেকে 1.5 মিনিটের একটা বক্তব্য শুনেন। নামাজ বেহেশতের চাবি এমন একটা হাদিস রয়েছে। হাদিসটা হলো মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, আর উযু হচ্ছে নামাজের চাবি। উযুর চাবি হলো নামাজ, নামাজ পড়তে উযু করা লাগবে, আর জান্নাতের চাবি হলো নামাজ। নামাজ পড়তে উযু লাগবে, আর জান্নাতে যেতে হলে নামাজ পড়া লাগবে। এই মর্মের হাদিসটা সিয়াসিত্তার অন্যতম একটা হাদিস গ্রন্থ তিরমিজি, এই তিরমিজি হাদিস কিতাবের 4 নম্বর হাদিসটি হলো এই হাদিসটা। চিন্তা করছেন, তিরমিজির 4র্থ নম্বর হাদিসটা হলো এই মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজের চাবি হলো বেহেশতের চাবি হলো বেহেশতের চাবি হলো নামাজ। এটা হলো তিরমিজির 4 নম্বর হাদিস। এই হাদিসটি আরেকটা হাদিসের কিতাব এসেছে, সেটা হলো মুসনাদে আহমদ 14,703 নম্বর হাদিস। মুসনাদে আহমদের ভিতরে 40,000 হাদিস রয়েছে, বিশাল হাদিস গ্রন্থ। তো 40,000 হাদিসের 14,703 নম্বর হাদিসের মধ্যে হাদিসটা এসেছে যে নামাজ হলো বেহেশতের চাবি। এখন এই যে হাদিসটা, এই হাদিসটাকে অনেকে জাল বলে বা মৌজু হাদিস বলে। যারা জাল বলে, মৌজু হাদিস বলে, এটা একটা মিথ্যা কথা, এটা একটা ভুয়া কথা, 100% মিথ্যা কথা। এই হাদিসটাকে বেশি থেকে বেশি দুর্বল বলা যেতে পারে, জয়ীফ বলা যেতে পারে। জাল হাদিস বললে এটা মিথ্যা কথা হবে। এই হাদিসটা সহি না কথা সঠিক, এই হাদিসটাকে দুর্বল বলা যায়। এখন দুর্বল হাদিসকে ফালাই দিবেন। আপনার বাবা যখন দুর্বল হবে, আপনার বাবাকে আপনি ফালাই দেন। আপনার মা যখন দুর্বল হয়, তাকে নাকি ফালাই দেন, তাকে ফালাই দেন না, তার কাছ থেকে পরামর্শ নেন, এটা আপনার জীবনে অনেক কাজে লাগে। তো দুর্বল হাদিস এটা হলো ফজিলতের ক্ষেত্রে, মানে নামাজ হলো বেহেশতের চাবি, কথা শুনলে মানুষ নামাজের দিকে যাবে না, মানুষদেরকে উৎসাহিত করা হয় সকল হাদিস বলে। তো এই হাদিসটাকে যারা জাল বলে বা মৌজু বলে, এটা তারা মিথ্যা কথা বলে। এটা তারা কেমনে বলে আল্লাহ পাক ভালো জানেন। আর নামাজ পড়লে যে জান্নাতে যাবে এ মর্মে কিন্তু কোরআনেও আয়াত এসেছে, আমির হামদা যে কথা বললো যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এমন কোন আয়াত সে কোরআনে পায় না। এটা একদম মানে 500% মিথ্যা কথা, এটা 500% মিথ্যা কথা। নামাজ যারা পড়বে উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা জান্নাতের ওয়ারিস হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম
আল্লাযীনা ইউহাফিজুনা আলা আছে যে কোরআনে আছে যারা নামাজের প্রতি যত্নবান হয় তারা জান্নাতের ওয়ারিস হয়, কোরআনে স্পষ্ট এসেছে। তো সে কোন বিবেকে বলল যে নামাজ পড়লে জান্নাতে যাবে এবং সে কোনো আয়াত জানে না এবং নামাজ ভেস্তে চাবি এ সম্পর্কে সে কোনো হাদিসই জানে না? কত বড় মিথ্যা কথা তারা মানুষের সামনে বলে। কে একটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে যারা মূর্খ তারা হবে সমাজের নেতা। তাদের কাছে মানুষ মাসআলা জিজ্ঞাসা করবে, তারা উল্টাপাল্টা মাসআলা বলবে, মানুষকে বিভ্রান্ত করে দেবে। এই কিয়ামতের আলামত তাদের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার অনুধাবন করার তৌফিক দান করেন।